السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وأعد لهم عذابا مهينا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر. صدق الله العظيم. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على
আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে মনোনীত করে বাছাই করে ভালোবেসে আজকের এই জুমার নামাজে আমাদেরকে হাজির হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে জবান খুলে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম আলাইকা রামদার তাজদার মদিনা শাহনশাহে মদিনা নূরে মদিনা যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবীর উপরে অগণিত দরুদ সালামের হাদিয়া বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রহমতে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে হলি কোরআন মাজিদের ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সূরার কিছু আলোচনা, কিছু তাফসীর এবং পাশাপাশি আমাদেরকে এই আলোচনা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তার জন্য একটি নির্দিষ্ট, তার পরিচয়ের জন্য একটি নির্দিষ্ট সূরা দিয়েছেন, সূরাতুল ইখলাস। আর তার হাবিবের জন্য আরেকটি নিয়ামতপূর্ণ, তার হাবিবকে কি কি দান করেছেন সেই সম্পর্কে আরেকটি সূরা দিয়েছেন তার হাবিবের জন্য, সূরাতুল কাউসার। আবার নবীজির 4 জন পুত্র সন্তান ছিল, তাহির, তয়িব, কাসেম, ইব্রাহিম। নবীজির একজন পুত্র সন্তানও জীবিত ছিল না, শিশু অবস্থায়। আবার দয়ার নবীজির পুত্র সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। এখন তো মানুষ মনে করে যার ছেলে সন্তান আছে তার গরমে এলাকায় থাকা মুশকিল, কি বলো ঠিক কিনা? কিন্তু ছেলে সন্তানই শুধু নিয়ামত না, কন্যা সন্তান দ্বারা আল্লাহ নিয়ামত দিতে পারে, কি বলো ঠিক কিনা? তো নবীজির সন্তানগুলো একে একে ছোটবেলায় শিশু অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে যখন নবীজির সন্তান হযরতে কাসেম এবং অথবা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু দুইজনের একজন হবেন, যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তিকাল করলেন, তখন কাফিররা বলাবলি করতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নির্বংশ হয়ে গেছে। যদি বলুন নাউযুবিল্লাহ, যদি বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, পুত্র সন্তান যদি কারো না থাকে, কন্যা সন্তান যদি থাকে, সে কি নির্বংশ হয়ে গেছে? যদি বলেন, কথা বলেন। নির্বংশ হয়ে যায়নি। তাহলে একে একে পুত্র সন্তান বিদায় নেওয়াতে, নবীজিকে কাফিররা নির্বংশ বলে গালি দেওয়াতে আমার নবীজির অন্তরে ব্যথা পেয়েছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের অন্তরে কষ্ট, ব্যথা এটা সহ্য করতে পারেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের অন্তরের ব্যথা, কষ্টকে মুছে দিতে চান। এই জন্য তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন যুগের সর্বোৎকৃষ্ট নিয়ামত তার হাবিবকে অজস্র কল্যাণ নিয়ামতের ভান্ডার দিয়ে যে সূরাটা নাযিল করলেন, সেই সূরাটা হচ্ছে সূরাতুল কাউসার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার হাবিবের উপরে 3 আয়াত বিশিষ্ট এই সূরাটা নাযিল করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার
বলে, আর আমি আল্লাহ আপনার ব্যথাগুলো দূর করে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, আমি আল্লাহ আপনাকে অসংখ্য নিয়ামতের ভান্ডার আমি দান করে দিলাম। যদি বলুন আল্লাহু আকবার। এই কাউসার শব্দের ব্যাখ্যায় দুনিয়ার কোন সাধারণ মুফাসসির নয়, যিনি হলেন হেড এন্ড প্রিন্সিপাল অফ অল মুফাসসির, যিনি সমস্ত মুফাসসিরদের মাথার তাজ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া হুয়া রাঈসুল মুফাসসিরিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কাউসার শব্দের ব্যাখ্যা করেছেন। আপনারা খুলে দেখেন তাফসীরে জারীর আর তাবারীর মধ্যে এই শব্দটার তাফসীর কি করা হয়েছে। এই শব্দের তাফসীর উনি বলেছেন আই খায়রিল কাসীর, নবীজিকে শুধু কাউসারের নহর দেওয়া হয় নাই, যত নিয়ামতের ভান্ডার আছে অজস্র কল্যাণ আল্লাহ তার ভান্ডার থেকে আমার নবীজির জন্য দান করে দিয়েছে। যদি বলেন আল্লাহু আকবার। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার আল্লাহ পাক অজস্র নিয়ামতের ভান্ডার তাকে দান করেছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আর অন্য আরেকটি ব্যাখ্যায় হলো কিছু মুফাসসিরগণ ও হাদিস শরীফের মধ্যে এসেছে এই কাউসার দ্বারা জান্নাতের একটি নহরকে বোঝানো হয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। বাজির আবার একটি হাদিস বর্ণিত রয়েছে নবী থেকে। হাদিসটা সহিহ হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই শরীফের মধ্যে হাদিসটা পেয়ে যাবেন। হাদিসের রাবী হলো হযরত আনাস ইবনে মালিক খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলেন আমার নবীজি মসজিদে আসলেন, আসার পর আমাদের সামনে যখন আসলেন নবীজির একটু ঘুম ধরলো, তন্দ্রা অচেতন অবস্থার মতো আমার নবীজির অবস্থা হয়ে গেল। কিছুক্ষণ পর আমরা দেখলাম নবীজি হাসতে হাসতে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। যদি বলেন আল্লাহু আকবার। আমার নবীজি ঘুম থেকে হাসতে হাসতে জাগ্রত হয়ে গেলেন। আমার নবীজি সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই হাসার কারণটা কি? ঘুম থেকে কেন আপনি হাসতে হাসতে উঠলেন? আমার নবীজি বলছেন আমার সাহাবীরা এই মাত্র আমার উপর একটি সূরা নাযিল হলো, সূরাতুল কাউসার নাযিল হলো। আমার নবীজি বিসমিল্লাহ সহকারে সূরাতুল কাউসারটা তিলাওয়াত করে সাহাবী হুজুরদেরকে শোনায় দিলেন। যদি বলেন আল্লাহু আকবার। আমার নবীজি যখন শুনিয়ে দিলেন সাহাবীদেরকে নবীজি জিজ্ঞাসা করলেন আমার সাহাবীরা তোমরা কি জানো কাউসারটা কি? আমার নবীজির সাহাবী হুজুরদের আদর ছিল, আদর শিষ্টাচারে ভরপুর ছিলেন সাহাবায়ে কেরামরা। আমার নবীজি যখন এই প্রশ্ন করলেন সাহাবী হুজুররা উত্তর দিলেন না। সাহাবী হুজুররা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহু আকবার। কাউসারের ব্যাখ্যা কি আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। যদি বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন কাউসার হলো এটা অজস্র নিয়ামতের ভান্ডার আল্লাহ দান করেছেন, জান্নাতের একটি নহর। এই নহরের পানপাত্র এত হবে আকাশের যত তারকারাজি আছে, যত তারকারাজি রয়েছে আকাশের তারকারাজির সমপরিমাণ পানপাত্র থাকবে কাউসারে, হাউজে কাউসারে। আল্লাহু
আল্লাহু আকবার বলে। আকাশের তারকারাজি কেউ গুনতে পারবে? যদি বলেন কেউ পারবে? কোন ক্যালকুলেটর, যত আপনার গণনাকারী যন্ত্র আছে, কোন গণনাকারী যন্ত্র দিয়ে এই তারকাগুলো গুনে শেষ করা যাবে? তাহলে এত তারকা, বিজ্ঞানীরা বলছেন এমন কিছু তারকা আছে যে তারকাগুলোর আলো এখন পর্যন্ত পৃথিবীতে পৌঁছেনি। যদি বলুন সুবহানাল্লাহ। এখন বলতে এত তারকা কিছু কিছু আছে যেগুলো আপনি দেখতেই পারবেন না। এই তারকার আলোগুলো পৃথিবীতে পৌঁছে নাই। এত তারকা সমপরিমাণ পানপাত্র থাকবে। যদি বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে। আমার নবীর উম্মতেরা হাউজে কাউসার থেকে পানি পান করবে। বাবাজিরা আমার, ওই ময়দানে পানি থাকবে না। যারা আমার নবীর খাঁটি উম্মত, তারাই ওই হাউজে কাউসারের পানিগুলো পান করে তাদের কলিজাগুলো শীতল করবে। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, সাহাবীরা এই সময় আরো সাহাবীদেরকে নবীজি আরো জানাই দিলেন, আমার সাহাবীরা ওই সময় হাউজে কাউসারের পাশে অবস্থানরত ফেরেশতারা, তারা আমার কিছু উম্মতকে ওই হাউজে কাউসারের পাশ থেকে দূর করে দেবেন, তারাই দেবেন। আমার নবীজি কত দয়া, মায়া, কত মহব্বত, কত ভালোবাসা উম্মতের প্রতি। আমার নবীজি ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা, এরাও তো আমি রাসূলুল্লাহর উম্মত, এরাও তো আমি রাসূলুল্লাহর উম্মত, এদেরকে কেন তাড়াই দিচ্ছ? সাহাবীদেরকে ওই সময় নবীজি আরো জানাই দিলেন, আমার সাহাবীরা, ফেরেশতারা এই সময় বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন তাড়াই দিচ্ছি? শুনে রাখেন, আপনার ফাতের পর, আপনার পরে এই উম্মতগুলো নতুন নতুন পথ, নতুন নতুন মত তারা আবিষ্কার করেছিল। আপনার পথ এবং উম্মতের উপরে ছিল না নতুন পথ, নতুন মত আবিষ্কার করার কারণে আবার আল্লাহ এদেরকে আপনার হাউজে কাউসার থেকে পানি পান করাইতে দেবেন না। এরা নামধারী আপনার উম্মত। ঠিক কিনা বলে? এরা নামধারী আপনার উম্মত। আপনার পথের উপরে ছিল না, কোরআন হাদিস মানে নাই, অন্য কিছু মেনেছে, তারা অন্য পথ ধরে থেকেছে, ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাসের মধ্যে ছিল। তারা আপনি রাসূলুল্লাহকে তারা কষ্ট দিয়েছে, আপনার আল্লাহ পাকের কুদরতি অন্তরে তারা ব্যথা দিয়েছে, আপনি রাসূলুল্লাহর সম্পর্কে তারা ভুল আকীদা পোষণ করেছে। এই জন্য তাদেরকে আজকে এই হাউজে কাউসার থেকে তাদেরকে পানি দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য সঠিক আকীদা, সঠিক বিশ্বাস নবী সম্পর্কে রাখতে হবে। এই জন্য আপনার কোরআন হাদিসের পথ, এটি হলো আসল পথ। কি বলেন ঠিক কিনা? আল কোরআনের পথ, এটাই আসল পথ। আল হাদিসের পথ, এটাই আসল পথ। অন্য পথে, অন্য পথে নাই যে রহমত। আল কোরআনের পথ, এটাই আসল পথ। আল হাদিসের পথ, এটাই আসল পথ। অন্য পথ
হাউজে কাউসারের পানিটা কেমন হবে? আবার নবীজি বলেছেন এই হাউজে কাউসারের পানিটা দুনিয়ার কোন পানির মতো নয়। আবার নবীজি পাক জবান দ্বারা ইরশাদ করেছেন ওয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান, লাবান মানে দুধ, দুধের চাইতে হাউজে কাউসারের পানি হবে সাদা, ওয়া আহলা মিনাল আসাল, এবং মধুর চাইতে হবে হাউজে কাউসারের পানি সবচেয়ে বেশি মিষ্টি। আল্লাহু আকবার বলে। শুধু তাই না, পৃথিবীতে যত সুগ্রাণযুক্ত পানি পান করেন কোন পানির তুলনা হাউজে কাউসারের পানির সুগ্রাণের সাথে হবে না। হাউজে কাউসারের পানিটা এমন হবে আতিব তুরবাতুহু আতিবু মির রিহিল মিশক, মিশক আম্বরের চাইতে হাউজে কাউসারের পানিটা সবচেয়ে বেশি সুগ্রাণযুক্ত হবে। আল্লাহু আকবার বলে। হাউজে কাউসার আল্লাহ নবীজিকে দান করলেন, আর ওইদিকে কাফেররা বলছে নবীজি নির্বংশ হয়ে গেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কত কল্যাণ নিয়ামত আল্লাহ নবীজিকে নিয়ামতের ভান্ডার দিয়ে রেখেছেন। এই জন্য এত নিয়ামত দিলেন। আল্লাহ পাক বললেন হাবিব এত নিয়ামত দিলাম আপনাকে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর সালাত আদায় করেন এবং কুরবানি করেন। সালাত আদায় করতে হবে, কুরবানি করতে হবে। কুরবানি শুধু পশু কুরবানি নয়, আবার আল্লাহ পাক অন্য আরেকটি আয়াতের মধ্যে বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ঘোষণা দিলেন ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু জগৎ সময়ের প্রতিপালক আল্লাহ পাকের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে আল্লাহ শুকরিয়া স্বরূপ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন। আমার নবীজির কুরবানির কারণে, আমার নবীজির তাকদীরিকার কারণে সারা বিশ্বে নয় শুধু এমনকি গর্তের বিবিরিকার পর্যন্ত পানির বর্ষর কাছেও আমার নবীজির ইসলামের নূরটা পৌঁছে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর এমন কোন প্রান্ত নাই যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছতে পারে না, সেখানেও আমার নবীজির রিসালাতের নূর পৌঁছে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য সাতবন আসমান জমিন সবাই আমার নবীজিকে চিনল, কিন্তু আমরা মানুষ নবীজিকে চিনতে পারলাম না। কি বলেন ঠিক কিনা? নবীজিকে খালি কষ্ট দেয়, নবীজিকে শুধু দেখা দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আহজাব 57 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু আমি আল্লাহ আমার কথা বলে ক্ষান্ত করে দেব না। আতিফা ব্যবহার করেছেন and Rasuluhu and his messenger and his prophet Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam, এবং আমার রাসূলকেও যারা কষ্ট দেবে, ব্যথা দেবে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল
কাউসার কি পাওয়া সম্ভব? জোরে বলেন। হাউজে কাউসারের পানি তো পান করা দূরের কথা, হাউজে কাউসারের কাছেও যেতে পারবে না, ঠিক কিনা বলে? আর এমন কিছু উম্মত আমার নবীজির, এমন কিছু পাগল পারা আশিক উম্মত থাকবে, নবীজির হাউজে কাউসারের কাছে তো যাবেই যাবে, আমার নবীজি স্বয়ং নিজে তাদেরকে হাউজে কাউসার থেকে পানি উঠায় পান করাবে। বলবেন না সুবহানাল্লাহ? আমার নবীজি নিজ হাতে হাউজে কাউসার পান করাবেন। এই জন্য নবীজি নিজ হাতে হাউজে কাউসার যারা পান করবে তাদের সৌভাগ্য কত হবে চিন্তা করেন। কি বলেন, ঠিক কিনা? দুনিয়ার একটা প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট যদি কাউকে একটা পদক দেয়, পুরস্কার দেয়, তাহলে দেখবেন ফেসবুক, এখন তো সোশ্যাল মিডিয়ার জামানা, এই সময় সারা যত মিডিয়াগুলো আছে সব মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? হাসরের ময়দানে এরকম কি সামান্য দু একজন মানুষ, কোটি কোটি বান্দা ফেরেশতার সামনে ওই বান্দা আল্লাহ পাক তার কত সম্মান দেবেন যে নবীজির হাতে হাউজে কাউসার পান করবে। আল্লাহু আকবার বলে। এই জন্য আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন নবীজির হাতে হাউজে কাউসার আমাদেরকে কিয়ামতের ময়দানে মিলাই দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটি আয়াত আছে, সেটি হলো আল্লাহ পাক বললেন, হাবিব যারা আপনাকে নির্বংশ বলছে, ইন্না শানিয়াকা ওয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে যারা নির্বংশ বলছে, আমি আল্লাহ বলে দিলাম তাদেরই বংশধারা জারি থাকবে না, বরং আপনার বংশধারা, আপনার জিসমানি বংশধারা এবং আপনার রূহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু নবীজির জিসমানি সন্তান নয়, নবীজির জিসমানি সন্তান শুধু নয়, নবীজির রূহানি সন্তান আছে না? কি বলেন, আছে কিনা? নবীজির রূহানি সন্তানরাও কিয়ামত পর্যন্ত থাকবে। যারা নবীজির বিরোধী, তাদেরই বংশ, তাদেরই নাম দেওয়ার মতো লোক, তাদেরই স্মরণ করার মতো লোক পৃথিবীতে থাকবে না। কথা বলেন, ঠিক কিনা? আর আমার নবীজি স্মরণ করবে, নবীজিকে স্মরণ করবে তার উম্মতেরা কিয়ামত পর্যন্ত জান্নাতের মধ্যেও নবীজির আলোচনা হবে। যদি বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা চাবো আল্লাহ পাক যেন আমাদের নবীজির মহব্বত দান করে এবং হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে নবীজির হাত দ্বারা বিলাই দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে না, চার রাকাত কবলা দুআ সালাত নামাজ পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গা